তোমরা তো আগের ব্লগে দেখেছিলে মহাপ্রভুর দর্শন করতে গিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। রুমে এসে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর স্নান করতে যাব আর কি। এসে গেছি বিচে। সমুদ্রের সামনে এসে দেখো আমরা কতই না মজা করছি সবাই মিলে। পুরীতে আসবো বলেই আমরা সবাই কতদিন ধরে যে ওয়েট করছিলাম আর দিন গুনছিলাম। দীপ্ত আর কৌশব তো গড়াগড়ি খাচ্ছে সমুদ্রের জলে। সাথে কিন্তু আমরা একা আসিনি, আমাদের সাথে ভগবানও এসেছিলেন। তাই আমরা স্নান করবো, আর তিনি কেন বাকি যান, তিনিও চলে এলেন স্নান করতে। দিদি ওরা তো ফুটবল খেলাতে ব্যস্ত, এদিকে আমাদের স্নান টান করে আমরা আবার চলে এলাম রুমে। আর যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া খুব খিদেও পেয়ে গিয়েছে, আর আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল ভাত, স্যালাড, মাছ আর স্পেশালি খাসির মাংস। দুপুরবেলাতে যদি মটন কষা দিয়ে ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই, পুরো জমে যায়। সন্ধ্যাবেলায় এলাম আমরা সবাই মিলে এবার মন্দিরে। দেখো সব ভোগের প্রসাদগুলো সব নিয়ে যাচ্ছে একে একে ওই পাশ থেকে। সব যে ভগবানের যে ভোগগুলো এগুলোই আর কি সব নিয়ে পাশেই কিন্তু খুব জাগ্রত একটা বজরংবলীর মন্দির আছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ। সকালবেলা তো এসছি আমি, আর এখন বিকেলে এসছি সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এত পরিমাণে লোক এখানে, কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছে যে জয় মন্দির থেকে বেরিয়ে রাস্তায় যাওয়ার সময় মা কালীর দর্শন করলাম। আর মন্দিরের পাশেই দেখো কত দোকানপাট বসছে। এখন সন্ধ্যায় এলাম আমরা একটু বিচের সামনে, এখানে একটু বসবো আর একটু চা পানি যাই হোক খাওয়া দাওয়া করবো। আর আমি চলে এলাম এদিকে চপের দোকানে। এখানে কিন্তু ভাডা পাওয়া যায়, আর ভাডাগুলো কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা। তোমরা বন্ধুরা কে কে পুরীতে এসে ভাডা খেয়েছো অবশ্যই জানাও। আমি তো ভাডা খেয়ে পুরো পাগলা হয়ে গেছিলাম, ডেলি খেতাম প্রতিদিন। বিচে সন্ধ্যার সময় অনেকগুলো রাইডস বসে, যে যেটাই বসে আর কি। আর আমি তো এটা এতদিন ফোনেই দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম। এখানে বসছে পাশে ডিস্কো, আর দীপাদি তো আমাকে বারে বারে বলেই যাচ্ছিল যে ডিস্কে উঠবে। যাই হোক আমরা টিকিট কেটে চলে এলাম ডিস্কোর সামনে আর উঠেও পড়লাম। আর এত ভালো লাগছিল ডিস্কো এসে। আর এরপরে দেখো কি কাণ্ড। আর ডিস্কে উঠে তো আমার মাথা পুরো ঘোরাচ্ছিল। তো চলো আজকের মতন টাটা।